প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে আমরা দেখব টুস পরিপূরক ব্যবহার করে যোগ ও বিয়োগ। তো এর আগের ক্লাসে আমরা টুস পরিপূরক কাকে বলে, ওয়ান্স কমপ্লিমেন্ট কাকে বলে বা টুস কমপ্লিমেন্ট কিভাবে করা হয় এই বিষয়ে বিস্তারিত জেনেছি। তো আজকে টুস পরিপূরক ব্যবহার করে আমরা যোগ এবং বিয়োগ করা শিখব। তো দেখো, এখানে আমাদের একটা সংখ্যা নিয়ে আছে -22 ও +13। তো আমরা কি করব, এই দুইটা সংখ্যাকে যোগ করব টুস পরিপূরক ব্যবহার করে। তো টুস পরিপূরকটা কেন ব্যবহার করে, আমরা জানি যে কম্পিউটারে ঋণাত্মক সংখ্যা উপস্থাপন করার জন্য আমরা টুস পরিপূরক ব্যবহার করে থাকি। তো যেই সংখ্যার আগে আমাদের মাইনাস চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন থাকবে, সেই সংখ্যাটাকে আমরা কি করব, প্রথমে টুস পরিপূরক করে নিব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, -22 প্রথমে আমরা কি করব, বাইনারি, মাইনাস বলতে ফার্স্টে আমরা 22 বাইনারি করে নিব। কত বিটের? 8 বিটের করব। তো আমরা কি করলাম, প্রথমে 22 বাইনারি করে নিলাম। তো এখন কি করব, এই 22কে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিব, দেন টুস কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য কি করতে হয়, যেই সংখ্যাটা আমরা বাইনারিতে পাইছি সেই সংখ্যাটাকে আমরা ঠিক 0 থাকলে 1, 1 থাকলে 0 করে দেবো। যে 0 আছে 1 করে দিলাম, 1 থাকলে 0, 1 0 1 1 1। এটা কি করলাম, ওয়ান্স কমপ্লিমেন্ট করে দিলাম। 22 ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম। এবার 22কে আমরা কি করব, এই 22কে আমরা টুস কমপ্লিমেন্ট করব। তো টুস কমপ্লিমেন্ট করার নিয়ম কি, প্রথমে আমরা সংখ্যাটির বাইনারি করব, তারপরে সেটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব, দেন টুস কমপ্লিমেন্টের জন্য ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিব। তো যোগ করলে আমরা কত পাই, দেখো 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। বাইনারির 2 বলতে আমরা কত জানি, 1 0। তো 0 বসলো, হাতে থাকলো 1, 1 এর সাথে 0 যোগ করলে 1 হয়, বাকিগুলো 0 1 0 1 1 1। তো আমরা এটা কি পেলাম, দেখো এটা আমরা টুস কমপ্লিমেন্টটা পেয়ে গেলাম। তো আমাদের আরেকটি কাজ আছে, যে এখানে কত আছে, 13 আছে, 13 আমরা কি করব, 8 বিটের বাইনারি করে নেব। এই যে 0 0 8 বিটের করব, যেহেতু আমরা কি করলাম, এটা 13 এর বাইনারি করে নিলাম। তো এই যে -22 টুস কমপ্লিমেন্ট আমরা এখানে লিখে নিব 1 1 1 0 1 0 1 0। আর এখানে +13 এর বাইনারিটা সরাসরি লিখব। টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে প্লাস চিহ্ন যদি কোনো সংখ্যার আগে থাকে, সেই সংখ্যাটাকে আমরা সরাসরি বাইনারি করে নিব। এখানে ওয়ান্স এবং টুস কমপ্লিমেন্ট করার প্রয়োজন নেই। 0 0 0 1 1 0 1। আমরা কি করলাম, এটা -22 টুস কমপ্লিমেন্টটা এখানে নিয়ে আসলাম, আর এখানে 13 এর বাইনারিটা নিয়ে আসলাম। তো এখন এই দুইটাকে আমরা কি করে দিব, যোগ করে দিব। যোগ করলে আমরা কি পাবো, টুস কমপ্লিমেন্টের সাহায্যে -22 এবং +13 এর যোগ পেয়ে যাব। তো 0 আর 1 যোগ করলে কত পাই আমরা, 1 পাই। 1 আর 0 যোগ করলে আমরা 1 পাই, 1 আর 0 যোগ করলে আমরা 1 পাচ্ছি। 1 আর 1 যোগ করলে আমরা কত পাই, 0, হাতে থাকলো কত, 1, 0-র সাথে 1 যোগ করলে 1 1 1 1। তো আমরা কি বললাম, দেখো যোগফল আমরা পেয়ে গেছি। এখানে 8 বিটের প্রথম, এই যে 8 বিটের লাস্ট, ডান থেকে বাম দিকে যে লাস্ট বিটটা আছে আমাদের, এটা আমাদের চিহ্ন বিট, আর এটা আমাদের মান। তো দেখো আমরা
খুব সহজেই টুস কমপ্লিমেন্টের সাহায্যে আমরা কি করতে পারছি, এটা যোগ করতে পারছি। যেহেতু এখানে হচ্ছে আমাদের চিহ্ন বিট 1, আমাদের চিহ্ন বিটটা কত, আমাদের 1, তো চিহ্ন বিট 1 হওয়া মানে এটা কি মান, আমাদের ঋণাত্মক মান। তো আমাদের এটার হবে, আমাদের যোগফল হবে নির্ণেয় যোগফল 1 1 1 1 0 1 1 1। তো আমরা এভাবে খুব ইজিলি আমরা কি করতে পারি, টুস পরিপূরকের যোগগুলো করতে পারি। এটার মান বা এটার মান হচ্ছে -9। এই যে এটাকে যদি আমরা আবার টুস কমপ্লিমেন্ট করি সেই ক্ষেত্রে আমরা কত পাবো, -9 পাবো। তো এবার আসো আমরা আরেকটা যোগ দেখব। তো এখানে দেখো -22 আছে আর কত আছে, -13 আছে, দুইটাই মাইনাস আছে। তো যদি আমাদের দুইটা মাইনাস, যে সংখ্যার আগে মাইনাস থাকবে সেই সংখ্যাকে আমাদের কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করতে হবে। তো টুস কমপ্লিমেন্ট করার প্রথমেই আমাদের কি করতে হবে, প্রথমে এই যে 22 আছে বা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা কি করব, প্রথমে 8 বিটের বাইনারিতে কনভার্ট করে নেব, 0 0 1 0 1 1 0। এই -22 আমরা কি করলাম, এটা হচ্ছে বাইনারি, আমরা বাইনারি করে নিলাম। এই বাইনারি থেকে এবার আমরা কি করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো ওয়ান্স কমপ্লিমেন্ট করার নিয়ম কি, 0 থাকলে 1, 1 থাকলে 0। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন এটার কি করব, আমরা টুস কমপ্লিমেন্ট করব, জাস্ট ওয়ানটা কি করব, যোগ করে দেব। যোগ করলে আমাদের টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে, 0 1 এই যে আমরা কি করছি দেখো, 1 1 যোগ করলে 0 হয়, হাতে থাকলো কত, 1 থাকলো। তো 1 আবার কি করব, এই 0-র সাথে যোগ করব, তাহলে 1 হচ্ছে, আবার 0-তে এখানে 0 আসলো, 1 0 1 1 1। আমরা এটা কি পেলাম, টুস কমপ্লিমেন্ট করে ফেললাম 22। এবার আমরা কি করব, এই যে এখানে যেহেতু আমাদের -13 আছে, তো সেহেতু আমাদের আবারও এটাকে কি করতে হবে, আমাদের -13-এর টুস কমপ্লিমেন্টটা করতে হবে। তো -13-এর 8 বিটের আমরা বাইনারি করে নিচ্ছি, 1 1 0 1। এটার সাথে আমরা কি করব, ফার্স্টে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। এটা তো বাইনারি করলাম, এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে 0 1 0 0 1 1 1 1। এটা হচ্ছে আমাদের -13-এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট হলো, এবার ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে আমরা কি করব, আমাদের তো বাইনারির কাজ হয়ে গেছে, এখন এই যে ওয়ান্স কমপ্লিমেন্টও আমাদের কমপ্লিট। এখন আমরা এটাকে টুস কমপ্লিমেন্ট করব, এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে। তাহলে এখানে 1 পাচ্ছি, হাতে থাকলো কিছু থাকছে না, আবার এই যে 1 করতে 1 0 0 1 1 1 1। আমরা কি পেলাম, এটা 13-এর -13-এর টুস কমপ্লিমেন্ট পেয়ে গেছি। আর এটা হচ্ছে -13-এর ওয়ান্স কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে আমরা কি করে নিছি, আগে বাইনারি করে নিছি। তো এবার আসো আমরা এটা করে ফেলি। তো -22-র আমরা টুস কমপ্লিমেন্ট কত পাইছি, এই যে এটা -22-র টুস কমপ্লিমেন্ট। তো আমরা এটা লিখে নিই, 1 1 1 0 1 0 1 0। আর -13-এর আমরা কত পাইছি টুস কমপ্লিমেন্ট, 1 1 1 1 0 0 1 1। তো এটাকে কি করব, এবার আমরা
যোগ করে দিব। যোগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের -22 এবং -13 যোগফল। তো 1 আর 1 যোগ, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে হয় 0, হাত থাকলো 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে আমরা 1 পাচ্ছি, 0-র সাথে 1 যোগ করলে 1 পাচ্ছি, 1 আর 1 যোগ করলে 0 পাই, হাতে থাকে 1, 1 আর 1 2 আর 1 3, 3-এর বাইনারি কত 1 1, সেই 1টা এখানে আসলো, হাতে থাকলো কত আমাদের 1, তো আবারও 1 এর সাথে যোগ হলো, 1 আর 1 2 আর 1 3, তো 3-এর বাইনারি হচ্ছে 1 1। তো এখন দেখো আমাদের যোগ হয়ে গেছে। তো এখন এখানে 1 2 3 4 5 6 7 8 9টা কত বিট আসছে? 9টা বিট আসছে। তো আমাদের যেহেতু এটা 8 বিটের রেজিস্টার, তাহলে এই যে 9 নম্বর যে এটা হচ্ছে আমাদের কি ওভারফ্লো ক্যারি বিট। আর এই যে এটা হচ্ছে আমাদের 8 নম্বর যেই বাম সাইডের যে 8 নম্বর বিটটা, সেটা হচ্ছে আমাদের চিহ্ন বিট, আর এটা হচ্ছে আমাদের মান। তো আমাদের যোগফল -22 এবং -13-এর যোগফল আমরা সহজেই দেখো বের করে ফেলতে পারছি। তো -13 এবং -22 এর 2's কমপ্লিমেন্ট ইউজ করে যোগটা আমরা করে ফেলছি। তো আমরা কি করব, এভাবেই 2's কমপ্লিমেন্টের যোগ বিয়োগগুলো আমরা করতে পারি, যোগগুলো করতে পারি। সরি, আমরা এখন হচ্ছে 2's কমপ্লিমেন্টের বিয়োগটা দেখি। তো 2's কমপ্লিমেন্টের বিয়োগও হচ্ছে আমাদের সেম, যে যোগের মতনই সেম, আমরা যেভাবে যোগ করছি এখানে কি করব, সেমভাবে আমরা বিয়োগ করব। তবে একটু আমাদের এখানে একটু ট্রিক্সটা মনে রাখতে হবে। দেখো এখানে কি বলছে, -13 থেকে মাইনাস কত করতে বলছে, -22 করতে বলছে। তো আমরা এখানে কি পাচ্ছি তাহলে, -13 আর মাইনাসে মাইনাসে +22। আমরা যেই ভুলটা করি যে এখানে বিয়োগ করবো কাকে বা কোন চিহ্নটা ধরবো, তো এখানে তো খুব ইজিলি আমরা যখন এই যে এটা ভালো করে বুঝবো, -13 থেকে বিয়োগ বের করতে বলছে কার, -22, এই যে মাইনাস আর এই যে -22, এই -22 দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে আমাদের যে প্লাস এটা কি 22। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে 22 আর 2's কমপ্লিমেন্ট করার দরকার নেই, আমরা কিন্তু এই ভুলটাই সচরাচর করে থাকি। আমরা এখানে কি করব, জাস্ট -13 এর 2's কমপ্লিমেন্ট করবো। যেহেতু আমরা আগের ভিডিওতে -13 এর 2's কমপ্লিমেন্ট করছি, তো এখানে আর আমি বের করে দেখালাম না, আমরা সরাসরি এখানে লিখে ফেলি 1 1 1 1 0 0 1 1। এটা হচ্ছে কি 2's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তো তাহলে আর 22 যেটা আছে 22 আছে, 22-র বাইনারি হচ্ছে 8 বিটের, আমরা লিখে ফেলি আমরা কি করলাম, 22 বাইনারি করে ফেললাম। তো এখানে হচ্ছে দেখো -13 1 1 1 1 0 0 1 1, আর এখানে হচ্ছে আমাদের +22। প্লাস কীভাবে হলো অলরেডি কিন্তু আমরা এখানে দেখে নিছি। হ্যাঁ, তো 0 0 0 1 0 1 1 0। তো এটাকে কি করব, আমরা এবার যোগ করে দেব। তো যোগ করে দিলে আমরা কি পেয়ে যাব, আমরা -13 এবং -22-র বিয়োগফলটা বের করে ফেলতে পারবো। তো যেখানে 1 আর 0 যোগ করলে 1 হয়, 1 1 যোগ করলে 0, হাতে থাকলো 1 1 1 যোগ করলে কত হয় 2 হয়, এই যে 0 হাতে থাকলো 1, 0 আর 0 যোগ করলে 1। আবার এখানে দেখো এই যে 1 আছে, এখানেও 1 আছে, 1 আর 1 যোগ করলে কত পাই আমরা 0 পাই, হাতে থাকলো কত 1, 0-র সাথে 1 যোগ করলে কত হয় 1, আর এই যে উপরে আছে 1, তাহলে এটা কত হবে
0, হাতে থাকলো 1। এই 1 আবার কার সাথে যোগ হবে? এই 1 এর সাথে যোগ হবে, তাহলে এখানে কত পাবো আমরা? 0। হাতে থাকলো কত? 1। এই 1টা আবার এখানে যোগ হবে, তাহলে এখানে কত পাচ্ছি? 0। আর হাতে কত আছে? 1। এই যে 1টা বাইরে আসলো। তো দেখো এখানে আমরা কিন্তু খুব ইজিলি কি করলাম? বিয়োগ করে ফেলছি। তো এখানে দেখো আমাদের বিট কতটা? 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 নম্বর, এটা হচ্ছে আমাদের কি? ওভারফ্লো ক্যারি বিট। আর এই যে এখানে যে বিটটা আছে আমাদের 8 নম্বরে, বাম দিকে লাস্টে বামের যে বিটটা আছে সেটা হচ্ছে আমাদের চিহ্ন বিট। আর বাকি যেটা আছে আমাদের সেটা হচ্ছে মান। তো দেখো আমরা খুব সহজেই কি করতে পারলাম? আমরা এটার বিয়োগ করে ফেলছি। তো এখানে অ্যান্সারটা কীরকম আসে দেখো, -13 থেকে +0.2 এটা করলে আমরা কত পাই? +9 পাই। আর এখানে অ্যান্সারটা হবে আমাদের 0 0 0 0 1 0 0 1। এটা হচ্ছে দেখো আমাদের ধনাত্মক মান, মানে চিহ্ন বিট, যেহেতু 0 পাইছি তাহলে কি? অবশ্যই ধনাত্মক। আর পরেরটা কি দেখো, পরেরগুলো হচ্ছে আমাদের মান। তো এখানে অ্যান্সার আসছে দেখো 9। তো এইভাবেই আমরা 2's কমপ্লিমেন্টের বিয়োগগুলো করতে পারি। 2's কমপ্লিমেন্ট বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস শুধু আমরা মনে রাখবো, যে এই যে এখানে একটু খেয়াল করে দেখো, -13 থেকে আমাদের কত বিয়োগ করতে বলছিল? -22। তো -13 থেকে -22 বিয়োগ করতে বলছে, তাহলে এই যে মাইনাস করতে বলছে আর এখানে আছে মাইনাস, তো মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যাচ্ছে? প্লাস। তো এই প্লাস হওয়ার জন্য আমরা আর এই যে 22কে আমরা কোনোভাবেই আর 2's কমপ্লিমেন্ট করা লাগছে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো একটু কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।